আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়া আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ভিউয়ার্স, স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন আজকে যে লক্ষ্যটা দেখতেছেন, শয়তানি কিতাবুল নস্কা। শয়তানি কিতাবুল নস্কা, এই লক্ষ্যটা এত পাওয়ারফুল লক্ষ্য, কাজ করলে আপনি বুঝতে পারবেন। এই লক্ষ্য দ্বারা আপনি আপনার স্বামী, আপনার ভালোবাসার মানুষকে যে কোনো ব্যক্তির উপর আপনি প্রয়োগ করতে পারবেন। কিন্তু কিভাবে এই লক্ষ্যটারে প্রয়োগ করবেন? আপনার স্বামী থাকে প্রবাসে, আপনার ছেলে মেয়ের কোনো খোঁজখবর নিতেছে না, আপনার কোনো খোঁজখবর নিতেছে না, আপনার কাছে কোনো ফোন দিতেছে না, সে আরেক মেয়ের পরকীয়ায় জড়িত হয়ে গেছে। সে এখন তার মধু খাইতেছে, আপনি যে বাসায় আছেন আপনার কথা কোনো মনে পড়তেছে না, আপনার ফোনও দিতেছে না। আর যারা প্রেম করে প্রেমে শেখা খাই গেছেন, আগাতে আগাতে আপনার ভিতরটা জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে। আমি একটা গান বলতেছি, গানটা মনোযোগ সহকারে শুনেন। একটা গান বলছে যে পীড়িতের বাজার ভালো না, সেই পীড়িতের শান্তি মিলে না। যারা প্রেম করে প্রেমের আঘাত আঘাতে জর্জরিত হয়ে গেছেন, তাদের জন্য এই তান্ত্রিক টান ভাই। কাজগুলা করবেন সঠিকভাবে। কাজগুলা কিভাবে করবেন? শনিবার অথবা মঙ্গলবারের দিন যে লক্ষ্যটা স্ক্রিনে দেখতেছেন, জাফরান আর মেসোয়া কালির ধারায় সুন্দরভাবে লিখবেন। লেখার পরে যদি আপনার ভালোবাসার ব্যক্তির উপর প্রয়োগ করেন, আপনার নাম দিবেন, আপনার ভালোবাসার ব্যক্তির নাম দিবেন। আর যদি আপনার স্বামীর আপনারা আয়ত্তে রাখতে চান, আপনার বাধ্যে রাখতে চান, আপনার স্বামীর নাম দিবেন। আপনার নাম দিয়ে এই লক্ষ্যটা সুন্দরভাবে পেঁচায় হাইরায় তুলসী গাছের গোড়ায় এই নকশাটা আপনি পুঁতে থুবেন। 6 ঘন্টার ভিতরে যদি আপনার ওই ভালোবাসার স্বামী, আপনার প্রতারক স্বামী যদি আপনার কাছে ফোন না দেয় আর আপনার জন্য খরচপাতি না পাঠা, তার বাধা আমারে বলবেন। আর যারা ভালোবাসায় পরাজিত হয়ে গেছেন গা, এই কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন। 5 ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে এবং কি আপনার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু যেই জায়গায় আপনারা কাজ করবেন, ভিডিও কলের জায়গা ছাড়া কোনো জায়গায় কাজ করবেন না। এটি আপনাদের কাছে অনুরোধ। আর একটা গল্প বলতেছি আমি, এই গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। এক বেড়ার এক ছেলেটা হইলো অভদ্র, কোনো আল্লাহ কালাম কোনো কিচ্ছু মানে না। আর বাপ হইলো বয়স্কর লোক। তো বাপেরে বলতেছে, আব্বা তুমি যে পুষ মায়ের শীতের মধ্যে এই ঠান্ডা পানি দাও তো করে নামাজ পড়তে যাও, যে তুমি যদি বীজ চিনা যেতে পারো, তাও তুমি তো একটা শক্ত পুটকি মারা খাবা। তো যে সকল ভাই ও বোনেরা দেশে বাইরে যে যেখানে আছেন, যদি আমার কথা অমান্য করে কোনো জায়গায় কাজ করেন, তা আপনারা এইভাবে শক্ত পুটকি মারা খাবেন। আমি যে কথাগুলো বলতেছি, যদি আমার এই কথায় আপনারা মনে মধ্যে কোনো কষ্ট পায় থাকেন, কোনো আঘাত পায় থাকেন, আল্লাহর হস্তে আমরা ক্ষমা করে দিবেন। আমি আপনাদেরকে ভুল পথ থেকে ফেরানোর জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম মনের দুঃখে। তো আমি যে কথাগুলো বললাম, বিয়া দেবী আমার কাছে মাফ করবেন। আমি যে কোনো ভুল টুটি করে থাকি, আমরা আল্লাহ হস্তে ক্ষমা করে দিবেন আপনাদের ছেলে হিসেবে। আর আপনারা যে প্রতারিত হইতেছেন, এ থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা কি চান? আপনারা যা চাবেন আমি তাই দিব। যে আমলগুলা দিতেছি, একটা শাস্ত্র বলছে যে নিজের চেট আগিতেও দাও, মুতিতেও দেখো। এই কাজগুলা নিজে করার চেষ্টা করেন। আপনারা কেন অত 1,000 টাকা নষ্ট করতেছেন তাদের কাছে কাজ করে? টাকা কামাই করতে খুব কষ্ট লাগে। আপনাদের দুঃখ কষ্ট দেখে আমার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট জমা হয়েছে। তো আপনারা এ থেকে বিরত থাকবেন, সতর্ক থাকবেন। অন্ধ জায়গায় অন্ধ জায়গায় কোনোভাবে কাজ করবেন না, আর প্রতারিত হবেন না। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন বিপদে আপদে আপনাদের পাশে থাকতে পারি। আর যদি বিপদ আপদে আপনারা যেতেই থাকেন, আল্লাহর প্রতি স্মরণ করবেন। আপনাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আমার চান ভাইয়ের প্রতি ভরসা রাখবেন। আপনার যত বিপদে থাকেন, সবসময় আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমি যে আমলগুলা দিতেছি, আমলের দ্বারাই আপনারা কাজ করেন। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি যেন আপনাদের 1 টাকা কোনো জায়গায় খরচ না লাগে। আমি আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য এই তান্ত্রিক চান ভাই। আপনারা মানুষ চিনেন, অন্ধ হেন না, চোখ খুলেন। আপনাদেরকে সকলকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।